আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই গরমে সবার কী অবস্থা বলেন তো? কোনো কিছু তো খেতে ইচ্ছা করছেই না। তো এরকম সুন্দর একটা বোতলে যদি বড়ের আচার টেবিলে থাকে তাহলে ভাতটা খেতে কেমন লাগে? বেশ লাগবে কিন্তু। তো আজকে খুব সহজে একটা বড়ের আচারের রেসিপি দেখাচ্ছি। কোনো রকম মশলা বাটতেও লাগবে না, গুঁড়াও করতে লাগবে না, কিন্তু গ্যারান্টি দিচ্ছি আচারটা কিন্তু বেশ মজা হবে। একবার হলেও ট্রাই করে দেখবেন আর আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। প্রথমে 1 কেজি বড়ই নিয়েছি আমি। 1 কেজি বড়ইগুলো কিন্তু মিষ্টি মিষ্টি ছিল, খুব একটা টক ছিল না। তো আমি ওটাকে একটু ছিঁড়ে নিয়ে ওটা ছাড়িয়ে ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টার মতো। 3-4 ঘন্টা ভিজিয়ে রাখাতেই বড়ইটা একদম ফুলে রসগোল্লার মতো টসটসা হয়ে গেছে। শুকনা বড়ই নিয়েছিলাম যেহেতু, একদম ফুলে সুন্দর হয়ে গেছে। তো এভাবেই আমি নিয়ে নিলাম একটা পাত্রে। আমি বড়ইগুলো পানি চিপে নিয়েছি, পানি সহ নিইনি কিন্তু। প্রথমে আমি দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপরে আমি এখানে অল্প একটু, খুব বেশি না, সামান্য কিছুই কিন্তু আমি এখানে পাঁচফোড়ন দিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। শুকনা মরিচটা যে যেভাবে খেতে পছন্দ করেন, যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন বেশি মরিচ দিবেন। আমি মিডিয়াম ঝালটাই খেতে পছন্দ করি, তাই সেটাই দিচ্ছি। আর এখানে 2টা রসুন আমি জাস্ট ছিলে নিয়েছি, কাটিনি কিন্তু। জাস্ট 2টা রসুন ছিলে এভাবে দিয়ে দিয়েছি। তার সাথে অ্যাড করছি আমি তেল, নর্মাল সয়াবিন তেলটাই দিয়ে দিচ্ছি। আর মেন জিনিস যেটা, আমি এখানে 1 কেজি বড়ই নিয়েছি। তো বড়ইয়ের মধ্যে আমি 1.25 কেজি, পুরো 1 কেজি কিন্তু দিইনি, 1.25 কেজি আমি চিনি অ্যাড করছি। কারণ আমার আমার বড়ইটা কিন্তু মিষ্টি, খুব একটা টক না, তাই আমি চিনিটা 1.25 কেজি দিয়েছি। তো রান্না হওয়ার পরেও একবার টেস্ট করে আপনারা কম বেশি এটাকে করতেই পারেন। কম কত করা যাবে না, একটু বেশি অ্যাড করে মিষ্টিটা বেশি করাই যেতে পারে। তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এই এখন রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটু কিছুক্ষণ পর পর এসে নাড়াচাড়া করে দেখতে হবে ভিতরে কতটুকু মিষ্টি ঢুকেছে। আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। তো এরকম করেই বেশ কিছুক্ষণ, ঘন্টাখানিক। তারপরে এই যে দেখেন, আমাদের বড়ই কিন্তু একদম রেডি। টেস্টি বড়ই, খুব সামান্য উপকরণ। প্লিজ ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ।